শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদ্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর আজকে পুজো দিয়ে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে, কেন কালকে একটু রাত করেই ঘুমানো হয়েছিল সেই জন্য। তো কালকে তো চন্দ্রগ্রহণ ছিল, সেই জন্য সমস্ত ঠাকুরের জায়গাগুলো একটু হালকা মুছে নিয়ে আর তারপরে আগে ঠাকুর সেবাটা দিয়ে দিচ্ছি। মা বললো যে আজকে তাড়াতাড়ি পুজোটা করে নিতে, সেই জন্য। আর এই দিকে দেখো পুজোটা করে নিচ্ছি, ঠাকুরকে আগে সেবা দিয়ে দিয়েছি। আজকে প্রসাদে ছিল মিশ্রি আর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। বোন যে ফুলগুলো তুলে আনে সেগুলো দিয়েই তো প্রত্যেক দিন সাজিয়ে দিই। খুব কম আমি ফুল তুলি, কাছ থেকে বোনই ফুল তুলে এনে দেয়। এদিকে ধূপ প্রদীপটা এখন দেখিয়ে নিচ্ছি, তারপরে শঙ্খ বাজিয়ে নেবো, তাহলে পুজো হয়ে যাবে। আর প্রত্যেক দিন তো আমিই বেশিরভাগ পুজো করি, বোন ওই মাঝে সাঝে পুজো করে। কেননা আমার পুজো করতে বেশ ভালো লাগে, সেই জন্য চেষ্টা করি রোজেরই পুজো করার। আর আজকে যেহেতু সোমবার, মহাদেবকে স্নান করানো ছিল, তো মহাদেবকে স্নান করিয়ে সাজিয়ে গুছিয়ে ফুল দিয়ে দিয়েছি। আর তারপরেই সেবা দেওয়া শুরু করেছি। আর এদিকে চলো তোমাদের এক ঝলক আমাদের ঠাকুরের জায়গাটা ঘুরিয়ে দেখাই। এইদিকে দেখো গোপুসোনা রয়েছে, আর তারপরেই রয়েছে মা লক্ষ্মী। ঘরটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর গাছে আজকে বেশি একটা নয়নতারা ফুল ফোটেনি, ওই 4টের মতন ফুটেছিল, ওটা দিয়েই ঠাকুরকে সাজিয়েছি। এই যে গোপুসোনার কাছে দিয়েছি, আর মহাদেবকে দেখো স্নান করিয়ে সুন্দর করে সিংহাসনে আবার বসিয়ে দিয়েছি ফুল দিয়ে সাজিয়ে। আর একটা শিউলি ফুলও ফুটেছিল। আর তারপরেই আমরা চা খাচ্ছি, আগে স্নান করে পুজো করে নিয়েছি, তারপরেই সমস্ত খাওয়া দাওয়া শুরু করেছি। এইদিকে দেখো মা দুধ চা করেছে আর তার সাথে বিস্কুট ছিল। এই দিয়েই আজকে সকালের খাওয়াটা সারলাম। আর সকালবেলা প্রতিদিনই চা খাওয়া হয়, এখন আর কদিন ড্রাই ফ্রুটস আর ভিজানো হচ্ছে না। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে দুপুরবেলা। এইদিকে ছিল ভাত আর উচ্ছে আলু ভাজা, আর এইদিকে ডিম আলুর তরকারি করেছিল। অনেক দিন পরেই ডিম আলুর ঝোল করলো, এইটাই আজকে খাওয়া দাওয়া করা হয়েছে। এই উচ্ছে আলু ভাজা, ভাত আর ডিমের তরকারি, সিম্পল মেনুটাই ছিল। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, পরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে বিকেলবেলা। আর বিকেলবেলা এইদিকে দেখো আমি ঘুমাচ্ছিলাম, তখন মা ডাকলো, বললাম না চলো আমিও উঠে পড়ি। এইদিকে দেখো মা সমস্ত গাজর বিনস এগুলো কেটে নিচ্ছে। আজকে রাতে একটু অন্যরকম খাবার বানানো হবে, সেই জন্য। তো কী বানানো হচ্ছে তোমাদের দেখাচ্ছি। আগে মা এগুলো সমস্ত কিছু কাটাকুটি করে নিচ্ছে। গাজরটা কাটা হয়ে গেছে, এদিকে বিনসগুলো কেটে নিচ্ছে, আর সমস্ত কিছু কাটা হয়ে গেছে, এখন রেখে দেবে। তারপরে এসে আছি, সন্ধে হবে, এখন 5:30 বাজে। আর এখন যেহেতু শীতকাল আর বেশি দিন দেরি নেই, দেখো এখন থেকে একটু সন্ধে আভাস চলে এসছে। তো এখন ছাদে এসে যে একটু ঘোরাফেরা করছিলাম আর গাছগুলো দেখছিলাম। অনেক দিন এই গাছগুলো দেখা হয়নি, বৃষ্টি হচ্ছিল বলে গাছে জল দিতেও আসা হয় না, ওই ওপরই দেখছিলাম। আর এইদিকে দেখছিলাম কয়েকটা পাতাই হলুদ হয়েছিল, ওগুলোই তুলে ফেলছিলাম। এই হলুদ পাতাগুলো তুলে দিলে বেশ ভালো লাগে, গাছের সুন্দর কচি কচি পাতাগুলো দেখা যায়। আর এই যে ঠান্ডা একটা বাতাস বইছে, তো বেশ ভালো লাগছে। এই ছাদে খোলা হাওয়া, ঠান্ডা বাতাস সব মিলিয়ে একটা সুন্দর প্রকৃতি। এইদিকে দেখো আকাশটা কি সুন্দর লাগছে না? এখন ওই রকম আকাশ আর দেখতে পাই না, কিন্তু এই হালকা অরেঞ্জ ভাবটা ওই দিকটা ছিল। আর এইদিকে দেখো তারপরে মা ভাত বসিয়ে দিয়েছে। তো চলো তোমাদের বললেই দিয়া যে কী রান্না করবে। মা ফ্রায়েড রাইস আর চিকেন কষা করবে। এখানে আলুটা ভেজে নিচ্ছে, ওদিকে ভাতও বসিয়ে দিয়েছে। মাকে আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিলাম। পেঁয়াজ টমেটোটা কেটে দিলাম, আর কাঁচা লঙ্কাটা মা পরে কেটে নেবে। আর এইখানে তো সবজিগুলো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছিলাম। আর এখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছিল। এখানে নুন লঙ্কা সর্ষের তেল হলুদ আদা রসুন সমস্ত দিয়ে ম্যারিনেট করা রয়েছে। আর এর মধ্যে কিছুটা কাজু আর কিশমিশ নেওয়া হয়েছে, মিষ্টি রাইস করা হবে, সেই জন্য এতে কাজু কিশমিশটা নিয়ে রাখা হয়েছে। আর এইদিকে দেখো এখন মাংসটা ভালো করে কষানো চলছে। এখন একটু বাকি রয়েছে একদম, আর একটু অল্প করেই জল দিয়েছি, যাতে মাংস আলু সমস্তটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর ওর ভিতরে বেশ জুসি একটা ভাব হয়। আর এইদিকে দেখো তারপরে পড়তে বসে পড়েছি। কেন বলো তো? না, ভাবলাম অনেক দিনই তো ফাঁকি মারলাম, এবারে পড়াগুলো প্রথম দিয়েই শুরু করে নেব, সেই জন্য আবার পড়তে বসে পড়েছি। আর সিলেবাসগুলো লিখছিলাম, তারপরে এখন ওই পড়াগুলো দেখছিলাম যে কী দিয়ে আগে শুরু করব। কিছু লেখা রয়েছে
খাতায়, আর এখনও অনেক লেখা বাকি রয়েছে, সেগুলো টুকটুক করে সমস্ত কিছু সেরে নিতে হবে। তাই ভাবলাম না, পড়াশোনাটা শুরুই করি। তাই আর ফাঁকি না মেরেই পড়তে বসলাম। না, যত ফাঁকি মারবো আমারই সময় যাবে। প্রথম থেকে শুরু থাকতে থাকতে পড়াশোনা করলে আমারই লাভ। আখেরে অতটাও মুখস্থ করতে লাগবে না, কিন্তু পরে মুখস্থও থাকবে আর সমস্ত পড়াশোনা মনেও থাকবে। নাহলে যত দেরি করব তত পড়ার চাপও বাড়বে, আর অনেকগুলো একসাথে পড়তে হবে, তখন সমস্ত কিছুই গুলিয়ে যায়। যতই পড়ার চেষ্টা করো একটার ওপর আরেকটা ঘাড়ে হয়ে যায়। আর যেহেতু বড় বড় কোশ্চেন, সেগুলো পয়েন্টগুলো সমস্ত কিছু মুখস্থ না করলে কোশ্চেনগুলো লেখাই যায় না, তাই না? আর এইদিকে দেখো, তারপরে মা এইদিকে রাইসটা এখন ভাজছে। মাংস কষাটা হয়ে গেছে, এখন রাইসটা ভালো করে ভেজে নিচ্ছে, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করা হবে। আগে মা ভেজে নিক। আর এইদিকে দেখো সমস্ত কিছু তৈরি হয়ে গেছে। তো এই দেখো রাইসটা মা হচ্ছে বেশি করেই করে নিয়েছে। আর এইদিকে দেখো চিকেন কষা। চিকেনের কালারটা তো বেশ ভালো লাগছিল, ফোনে কতটা ভালো লাগছে বুঝতে পারছি না। তো আমার তো বেশ সামনে দিয়ে আরও বেশি ভালো লাগছিল ফোনের থেকে। তো কেমন লাগছে তোমরা জানিও। আর এইদিকে রাইস হয়েছে, এটাই আজকে খাওয়া দাওয়া করবো রাতে। তো বেশ ভালো জমে যাবে আজকে রাতের খাবারটা। এইদিকে দেখো রাইস আর চিকেন কষা মা বেড়ে দিয়েছে, ওইদিকে হচ্ছে বোনকেও বেড়ে দিয়েছে, দুজন মিলে এখন খাওয়া শুরু করব। আর ওইদিকে মায়েরটা এখন বাড়ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি মায়ের প্লেটটাও। এইগুলো হচ্ছে সেদিনকে ধুচ্ছিলাম না, এগুলোই বের করা হলো। এইদিকে মায়েরও প্লেটে হচ্ছে সাজিয়ে নিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।